নরম তুলতুলে রসালো মুগ ডালের জিলিপি কয়েক মিনিটের মধ্যেই বাড়িতে বানিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন কিন্তু বাইরে প্রচন্ড ঠান্ডা, আমাদের বিশেষ করে তো এই পশ্চিমবঙ্গে একটু গ্রামের দিকে বাড়ি, যেহেতু সেই জন্য এতটাই ঠান্ডা কনকনে পড়েছে, তার উপরে কিন্তু কুয়াশাও প্রচুর। তাও এর মধ্যে আমি রান্না করতে চলে এলাম। আর আজকে আমি যে রান্নাটা করব তার জন্য কিছুটা মুগ ডাল নিয়ে এসেছি, আর সেটা আমি আগে থেকে ভিজিয়েও রেখেছি। আর এই মুগ ডাল দিয়ে জিলিপি বানাবো। আর এই মুগ ডালের জিলিপিটা কিন্তু দারুণ খেতে লাগে, বাড়িতে খুব সহজে বানানো যায়, আর অল্প উপকরণও লাগে। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। মুগ ডালের জিলিপি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম মুগ ডাল ভালোভাবে ধুয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। খুব সুন্দরভাবে ফুলে গেছে ডালটা, দেখুন। এই ঠান্ডার মধ্যে যাতে রান্নাঘরে বেশিক্ষণ না থাকতে হয়, তার জন্য কিন্তু আমি একদম কম সময়ের মধ্যে এই রেসিপিটা শেয়ার করতে এলাম। তো চলুন, প্রথমে আমি এই মুগ ডালগুলোকে মিক্সিতে পেস্ট করে নিই। দুবারে সব মুগ ডালটা আমি পেস্ট করে নিয়েছি। আর এটা কিন্তু একদম মিহি করে পেস্ট করা, আপনাদের দেখিয়ে দিচ্ছি। জিলিপি বানানোর জন্য এইভাবেই কিন্তু মুগ ডালটাকে মিহি করে পেস্ট করতে হবে। যেহেতু আমি এটা মুগ ডালের জিলিপি বানাচ্ছি, তার জন্য কিন্তু মুগ ডালের একটা স্মেল থাকতে পারে, আর এই স্মেলটা যাতে খুব একটা বেশি না থাকে, তার জন্য আমি এখানে 2টো এলাচ চিনির সাথে গুঁড়ো করে নিয়েছি ভালোভাবে, সেটাই দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেব। বলতে পারেন এটা ফেটিয়ে নেওয়া, মানে ভালো করে একটু ফেটিয়ে নিলে তাহলে কিন্তু জিলিপিটাও খুব সুন্দর ফুলকো ফুলকো হবে। 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিলাম। আর দেখুন কতটা স্মুথ হয়েছে ব্যাটারটা। এবার ঠিকঠাক ফুলবে কিনা বা জিলিপিটা ঠিকঠাক হবে কিনা সেটা জানার জন্য কিন্তু আমি এখানে একটা বাটিতে কিছুটা জল রেখেছি। এবার এই মুগ ডালের পেস্টটা জলের মধ্যে 1 ফোঁটা দিয়ে দেখবো জলের উপর ভাসছে কিনা। এই দেখুন খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। আর যতক্ষণ না এই জলের উপর ভেসে উঠছে ব্যাটারটা, ততক্ষণ কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে। তো চলুন, এবার আমি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিই, ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এই অবস্থাতে আপনারা যদি চান একটুখানি জিলিপিগুলো ওই জিলিপির কালার আনতে, তাহলে কিন্তু 1 ফোঁটা এখানে হলুদ কালার দিতেই পারেন। তবে আমি এখানে নরমালি কালার রাখছি, মানে কোনো রকম কালার ব্যবহার করব না, তাই কিছু দিলাম না। তো এবার জিলিপিগুলো শেপ দেওয়ার জন্য আমি এখানে একটা তেলের প্যাকেট নিয়ে নিয়েছি। এবার ব্যাটারটাকে আমি এর মধ্যে ভরে নিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটাই কিন্তু প্লাস্টিকের মধ্যে ভরে নিলাম। এবার এটাকে গার্ডার দিয়ে বেঁধে দেবো। দেখুন নুনটাকে বেশ ভালো করে ধরিয়ে নিলাম, আর একটুখানি হাতটা একটু সেঁকে নিচ্ছি, কারণ এত ঠান্ডা হাত পুরো জমে যাচ্ছে। তো একটু সেঁকে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এবার জিলিপিগুলো ভাজবো বলে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিলাম। আর এদিকে প্যাকেটের মধ্যে যে ব্যাটারটা ভরে রেখেছি, এক সাইডে কেটে নেব, যাতে জিলিপিগুলো খুব সুন্দরভাবে শেপ দেওয়া যায়। আর এই জিলিপিগুলো কিন্তু একটু মোটা হয়, তার জন্য কিন্তু একটু বেশি করে কেটে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে জিলিপিগুলো ভেজে নেব। প্রায় মিনিট 1.5 মতো ভেজেছি, 1 পিঠ হালকা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উল্টে দেব। আর এই মুগ ডালের জিলিপিগুলো কিন্তু এরকম মোটা মোটাই হয়, তবে খেতে কিন্তু দারুণ লাগে, কারণ এই মুগ ডালের জিলিপিগুলো খুব নরম হয়। বেশ কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে জিলিপিগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। এবার এগুলো তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে জিলিপিগুলো। পরের 4টেও বেশ সুন্দর করে ভেজে নিলাম। তো বন্ধুরা দেখুন, একদম অল্প সময়ের মধ্যে মুগ ডালের জিলিপিগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এই জিলিপিগুলো মিষ্টি শিরার মধ্যে দেওয়ার জন্য আমি চিনির একটা শিরা বানিয়ে নিই। শিরা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি জল, ছোট বাটির 1.5 বাটি চিনি। আচ্ছা, মিষ্টি শিরাটা যাতে একটু টেস্টি হয়, তার জন্য আমি এলাচ, লবঙ্গ আর দারচিনি 3টেই দিচ্ছি। 3 থেকে 4 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিলাম। হালকা একটা চিটচিটে ভাব চলে এসছে। এই দেখুন একদম হালকা একটা চিটচিটে ভাব। এবার এই গরম শিরার মধ্যে ভেজে রাখা মুগ ডালের জিলিপিগুলো দিয়ে দেবো। এই গরম শিরার মধ্যে জিলিপিগুলোকে বেশ কিছুক্ষণ রেখে দেবো। গরম শিরার মধ্যে মুগ ডালের জিলিপিগুলো প্রায় 20 থেকে 25 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখেছি। এবার ঢাকনাটা খুলে নেব। চিনি শিরাটা খুব সুন্দরভাবে মিষ্টিগুলো টেনে নিয়েছে, মানে জিলিপিগুলো। আর কতটা ফুলকো ফুলকো দেখুন। আমি আপনাদের একটু চেপে দেখাচ্ছি, এই দেখুন হাত দেওয়া যাচ্ছে না, এতটাই নরম তুলতুলে। এই জন্য তো মুগ ডালের জিলিপিগুলো খেতে ভীষণ ভালো লাগে। এবার জিলিপিগুলো একটা পাত্রে সার্ভ করে দেখাচ্ছি। উপর থেকে সুন্দরভাবে কিন্তু এই মিষ্টি শিরাটা বা রসটা এক্সট্রা ছিল যেটা, সেটা দিয়ে দিচ্ছি। আর দেখে কিন্তু আরো বেশি রসালো লাগছে।
দেখুন খাওয়ার আগে আপনাদের একটুখানি এই যে আবার চেপে দেখাচ্ছি, রস দেখেছেন ঝরে পড়ছে, এই দেখুন, আর পুরো নরম তুলতুলে, দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটাও। এবার খেয়ে দেখি স্বাদটা কেমন হয়েছে। জাস্ট মুখে দিতেই গলে যাচ্ছে, এতটাই নরম। এর মধ্যে এলাচটা দেওয়ার জন্য দারুণ কিন্তু একটা ফ্লেভার পাচ্ছি, খুব ভালো লাগছে এই মুগ ডালের জিলিপিটা। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে।